নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। আজ হচ্ছে 10th মার্চ টু 16th মার্চ 2025। সারাটা সপ্তাহ কেমন যাবে চলুন তাহলে একটু জেনে নিই। তার আগে বলে রাখি, এই সপ্তাহে কিন্তু হোলিকা দহন এবং দোল হোলি উৎসব আমাদের হিন্দুদের সবচেয়ে শ্রেষ্ঠ উৎসব। যেমনি দুর্গাপূজা সবার সাথে সবার বন্ধন, জাতি ধর্ম নির্বিশেষে সবাই সবার সাথে বন্ধনে আবদ্ধ হয়, তেমনি এই হোলি উৎসব বা দোল উৎসবও কিন্তু একটা বিশাল সকলের সাথে সকলে বন্ধন হওয়ার উৎসব। কিন্তু এই হোলি উৎসব বা দোল উৎসবটা কবে? তার আগে রয়েছে হোলিকা দহন এবং সেই দিনই রয়েছে আবার আপনার গ্রহণ। এবার সেইটা নিয়ে আপনাদের একটু ডিসকাশনটা আমি করে দিই যে এই গ্রহণ কখন বা কবে পড়ছে, বা গ্রহণ আমাদের ভারতবর্ষে দৃশ্যমান কিনা, কোন কোন দেশে দৃশ্যমান, সেগুলো আলোচনা করব। এমনকি এই গ্রহণ কিন্তু, এই চন্দ্রগ্রহণ কিন্তু এটা এই বছর প্রথম গ্রহণ, এটা এই বছর প্রথম গ্রহণ। চলুন তাহলে জেনে নিই। 13ই মার্চ হচ্ছে হোলিকা দহন। 13ই মার্চ হোলিকা দহন। এবার সময়টা 10টা 35 থেকে রাত 11টা 26 পর্যন্ত। সকাল 10টা 35 থেকে রাত 11টা 26 পর্যন্ত 13 তারিখ ভদ্রযোগ থাকবে, অর্থাৎ ভদ্রকাল থাকবে। এই সময় কিন্তু ন্যাড়াপোড়া বা আপনার এই হোলিকা দহন করতে আমরা এই হোলিকা দহন এই সময় কিন্তু আমরা করব না। অর্থাৎ আমরা কিন্তু সকাল 10টা 35 থেকে 11টা 26 পর্যন্ত যে ভদ্র যোগ রয়েছে, এই সময় কিন্তু আমরা হোলিকা দহন করব না। হোলিকা দহন তাহলে কখন করব? আমরা করবো 11টা 27 থেকে, মানে রাত্রি 11টা 27, 11টা 27 PM। আমি কিন্তু এইভাবে রিপিটেডলি বলছি। 14ই মার্চ, 14ই মার্চ মানে আপনার 12টা 30 পর্যন্ত, রাত্রি 12টা 30 পর্যন্ত আপনার হোলিকা দহন করতে পারবেন। অর্থাৎ 64 মিনিট আপনি কিন্তু সময় পাচ্ছেন। এই 64 মিনিট মধ্যেই কিন্তু এটা কিন্তু শুভ মুহূর্ত। এই মধ্যেই কিন্তু আপনি হোলিকা দহন করার চেষ্টা করবেন। আপনারা যারা হোলিকা দহন বা ন্যাড়াপোড়া করেন এই সময়ের মধ্যেই করবেন। এবার বলি হোলির দিন। হোলির দিনটা কখন? এই দিনও কিন্তু চন্দ্রগ্রহণ পড়ছে, অর্থাৎ 14ই মার্চ কিন্তু আপনার হোলি উৎসব বা দোল উৎসব, বছরের প্রথম চন্দ্রগ্রহণ। সকাল 9টা 29 কিন্তু গ্রহণ লাগছে, দুপুর 3টে 29 পর্যন্ত গ্রহণ থাকবে। এটা কিন্তু ভারতবর্ষের দৃশ্যমান নয়, কিন্তু ভারতবাসীর লোকেদের ক্ষেত্রে কিন্তু এফেক্টেড। তাহলে আমরা কবে এই গ্রহণ হচ্ছে? এটা 14ই মার্চ কিন্তু গ্রহণ হচ্ছে। ভারতবর্ষের দৃশ্যমান কোন কোন দেশের লোকেরা দেখতে পাবে? ইউরোপ, আফ্রিকা, আমেরিকা, অস্ট্রেলিয়া, ফ্রান্স, জাপান, ইংল্যান্ড, জার্মানি, সবাই এরা দেখতে পাবে, কিন্তু ভারতবর্ষের দৃশ্যমান নয়, কিন্তু ভারতবর্ষের এফেক্ট থাকবে। সুতরাং আমরা 14ই মার্চ কিন্তু ভারতবাসীরা হোলি উৎসব পালন করব বা দোল উৎসব পালন করব। কিন্তু যারা ফরেনাররা রয়েছেন বা ফরেনে যারা হোলি উৎসব করবেন, তারা কিন্তু 15ই মার্চ পালন করবেন। তারা কিন্তু 15ই মার্চ হোলি উৎসব পালন করবেন। অর্থাৎ গ্রহণে যেহেতু কোনো শুভ কাজ হয় না, আপনার 15ই মার্চ পালন করবেন, কিন্তু ভারতবাসীরা বা ভারতবর্ষের লোকেরা কিন্তু 14ই মার্চ হোলি উৎসব পালন করবে। এইটা হচ্ছে আমাদের মেন, মানে রাশিফল বলার আগে আপনাদের কাছে এইটুকুনি আমি আলোচনাটা করে দিলাম। কিন্তু এই সপ্তাহে এটা কিন্তু আমাদের মেন উৎসব। এবার চলুন আপনার রাশি কি বলছে সেটা নিয়ে একটু আলোচনা করি। প্রথমে বলি মেষ রাশি। মেষ রাশি এই 10 তারিখ থেকে 16 তারিখ কেমন যায়? আপনারা কিন্তু এই সপ্তাহে পরিবারের প্রতি অনেক বেশি আপনি সিরিয়াস, অনেক বেশি কনসার্ন থাকবেন। ফ্যামিলির লোকেরা কে কিভাবে কোনভাবে ব্যস্ত বা কোন কাজে কোনো আটকাছে, আপনি সেখানে অনেকটা বেশি তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করবেন। ফ্যামিলির সাথে আপনি মিট করবেন, আপনি বাইরে থাকেন, ফ্যামিলির সাথে মিট করবেন, বাবা মার সাথে, ভাই বোনের সাথে, সন্তানের সাথে, বা আপনার হাজব্যান্ড ওয়াইফের মিট হবে এই সময়। এই সময় তাদের সাথে অনেকটা সময় কাটাবেন এবং এই সময় আপনার তাদের সাথে দেখা হবে এবং আপনার শরীর কিন্তু আগের চেয়ে অনেকটা বেটার হবে। কিন্তু মাঝে মাঝে একটু চোট হাত লাগতে পারে, কোনো ইএনটির প্রবলেম, সেটা এমনকি সিরিয়াস কিছু না, কিন্তু আপনাকে অনেক বেশি ঠান্ডা থাকতে হবে, বেশি মাথা গরম। একাধিক জায়গাতে কিন্তু ইনকামের রাস্তা তৈরি হবে। আপনার আটকে থাকা অর্থ পাবেন, বড় কোনো লাভ হবে, কোনো ব্যক্তির দ্বারা আপনি আর্থিক ডেভেলপ পাবেন, আপনি ধার দেওয়া অর্থ আপনি পাবেন, ইনভেস্ট করা অর্থ আপনি পাবেন। আপনি ব্যাংকে বা সরকারি কোনো সংস্থায় যে আটকে ছিল অর্থ, বা সেখানে যে ইনভেস্ট করেছেন, সেখানে এখন এই সময় আপনার কোনো ম্যাচুরিটি হচ্ছে, সেই টাকা আপনি তুলতে পারবেন। এই সময় যে কোথাও আপনি ইনভেস্ট করেন, সেখানে আপনি সাকসেস পাবেন। অর্থাৎ আপনারা কোথাও একসাথে ঘুরতে, ফ্যামিলির লোকেদের সাথে বা আপনার অফিসের কলিগদের সাথে কোথাও ঘুরতে যাবেন, কোনো কাজ কমপ্লিট হয়ে, কোনো কাজ নেক্সট উইকের জন্য, কোনো কাজ এই সপ্তাহে কিছুটা কমপ্লিট হয়, কোনো কাজ নেক্সট উইকের জন্য আপনি ফেলে রাখবেন, সেখানে আপনি সেই সপ্তাহের জন্য কিছুটা ক্লিয়ার করবেন। পরিশ্রম কিন্তু বেশি হবে আপনার, কিন্তু এই সপ্তাহে পরিশ্রম কিন্তু অনেক বেশি হবে কাজে, মানে সে অনুযায়ী হয়তো আপনি অতটা রেজাল্ট পাবেন, কিন্তু আপনার অনেক বেশি পরিশ্রম করতে হবে। প্রচুর প্রেশার থাকবে কাজে, মাঝে মাঝে আপনার রাগ এসে যাবে কাজের প্রতি, এবং আপনার পার্টনারের সাথে
হয়তো কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করবেন, কিন্তু কাজে হয়তো ঘুরতে যেতে চাইবেন না, বা কোনো হিল এরিয়া কোনো তীর্থস্থানে ঘুরতে, কোনো গুরুর আশ্রমে যাবেন, পার্টনারের কাছ থেকে কোনো গুড নিউজ পাবেন, পার্টনারের কাছে আপনি কোনো গুড নিউজ পাবেন, এবং ফ্রেন্ডের সাথে কোথাও ঘুরতে আপনি প্ল্যান করতে পারেন। বৃষ রাশি, ভাই বোন বা ফ্রেন্ডের সাথে আপনার এই সপ্তাহে কিন্তু দেখা হবে, অর্থাৎ আপনি হয়তো কোথাও বাইরে ছিলেন বা বিদেশ বিভূঁয়ে ছিলেন বা অন্য কোনো স্টেটে অন্য কোনো রাজ্যে ছিলেন, আপনি হয়তো এই সপ্তাহে ছুটির মরশুম, কেন যেহেতু হোলি উৎসব, ফাল্গুন উৎসব, সুতরাং এই সময় কিন্তু আপনি বাড়িতে আসবেন, তাদের সাথে দেখা হবে। বাড়িতে কোনো গেস্ট আছে, আপনি কোনো গেস্টের বাড়িতে যাবেন, এবং কোনো তীর্থস্থানে যেমন কোনো মন্দিরে যাবেন, গুরু দর্শনে আপনার গুরু দর্শন হবে, অর্থাৎ গুরু আপনার বাড়িতে, বা আপনি কোনো গুরু দর্শনে কোনো আশ্রমে যাবেন। আপনার ইলেকট্রিক্যাল আইটেম, মোবাইল বা কোনো রিপেয়ার এসব পিছনে খরচ হবে, আপনার হয়তো কোনো মেশিনারি কোনো আইটেম সেসব খরচ হবে, ইনভেস্টে আপনি লাভ হবে, হঠাৎ কোনো প্রাপ্তি, হঠাৎ কোনো ব্যক্তি এসে আপনার লাভ দেবে, এবং এক্সট্রা ইনকাম হবে। যদি আপনার সন্তানের ইএনটির প্রবলেম, ভাইরাল ফিভার, কোনো অ্যালার্জি, স্কিনের প্রবলেম এগুলো হতে পারে। 3 দিন আপনাকে খুব সতর্ক হয়ে থাকতে হবে। বিশ্বাসী লোকেরা 3টে দিন, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ একটু সতর্ক হয়ে থাকবেন। এই সময় কিন্তু আপনার নানান দিক দিয়ে কোনো অস্থিরতা বা একটা অসুবিধার পরিস্থিতি তৈরি হতে পারে। যদি আপনি চাকরি করেন, বসের কাছ থেকে প্রবলেম আসবে, একাধিক ব্রাঞ্চে আপনার ছোটাবে, একাধিক মার্কেট অনেকবার ছোটাবে, আপনার কারোর সাথে কোনো কলিগদের সাথে বা স্টাফদের সাথে, বা আপনার কোনো ক্লায়েন্টের কোনো একটা বাদ বিবাদ হতে পারে। 12 তারিখ পর্যন্ত আপনাকে সতর্ক থাকতে হবে। ব্যাংকে অনেকবার চক্কর কাটতে হবে, কিন্তু আপনাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে। তারপরে দেখা গেল 12 তারিখের পর থেকে বা 12 তারিখ বিকেল থেকে আপনার কিন্তু সময়টা আস্তে আস্তে ফিরবে, এবং পার্টনারের সাথে রিলেশন মোটামুটি ঠিকই থাকবে। পার্টনার আপনার কাছ থেকে কোনো গিফট পাবে, বা আপনাকে পার্টনার কোনো গিফট দেবে, অর্থাৎ উভয়ের মধ্যে বন্ডিংটা কিন্তু ভালো হবে। আপনি কোনো ইলেকট্রিক্যাল আইটেম কিনবেন, বা আপনি হয়তো আপনাকে গিফট দেয়, অর্থাৎ সময়টা কিন্তু আপনার অনেকটা ফেভারে থাকবে, অর্থাৎ ফ্যামিলিগত ব্যাপারে পার্টনার সাথে সম্পর্ক কিন্তু অনেকটা বেটার, কিন্তু আপনার অনেক বেশি পরিশ্রম এই সপ্তাহে করতে হবে। মিথুন রাশি, আপনার অর্থ খরচ কিন্তু এই সপ্তাহে অনেক বেশি হবে। কিছু হয়তো কেনাকাটির জন্য, ফ্যামিলিকে কিছু গিফট দেওয়ার জন্য, বা অন্য কোনো পারপাসে আপনার কিন্তু খরচটা অনেকটাই হবে। যাদের কাছ থেকে আপনি অর্থ ধার দিয়েছিলেন বা টাকা পান, তাদের কাছে অনেক বেশি নক করতে হবে, তাহলে কিন্তু আপনি টাকা পাবেন। অর্থাৎ যে ধার মার্কেটে পড়ে আছে, তাদের কাছে আপনার নক যদি করেন, তাহলে আপনি সে টাকাটা তুলতে পারবেন। হাত পায়ে কোনো চোট লাগা, হাত পায়ে ব্যথা, কেটে যাওয়া, ব্লাড প্রেশার, এগুলো কিন্তু আপনার একটু কষ্ট দেবে আপনাকে, বা মাত্রাটা মাঝে মাঝে ঝিমঝিম করবে, কোলেস্ট্রলটা বেড়ে যেতে পারে। অর্থাৎ শরীরটা নিয়ে কিন্তু আপনার একটু ডিস্টার্ব হবে। অর্থ আসবে যেমনি, অর্থাৎ আপনার ডিল হবে, নতুন করে চুক্তি হবে, সেখান থেকে অর্থ কামাবেন ঠিক, কিন্তু খরচও কিন্তু আপনার রেডি থাকবে। ডাক্তার পিছনে বলুন, ওষুধের পিছনে বলুন, বা ফ্যামিলির কারণে বলে আপনার কিন্তু খরচ হবে। আটকে থেকে অর্থ পাবেন, কিন্তু আপনাকে অনেক বেশি লেবোরিয়াস হতে হবে, আপনাকে লেথার্জি কাটিয়ে উঠতে হবে। পার্টনার সাথে কোনো মন্দির বা মসজিদে যাবেন, সেখানে সময় কাটাবেন, কোনো হিল স্টেশনে যাবেন, নদী পাহাড়ে সময় কাটাবেন। আপনি আপনার কেরিয়ার যথেষ্ট ভালো দেখা যাচ্ছে, এবং আপনি অফিস ফ্রেন্ডের সাথে বা ফ্যামিলি লোকের সাথে কোথাও ঘুরতে যাবেন, পার্টি প্রোগ্রামে যাবেন, অর্থাৎ আপনার কিন্তু দেখা যাচ্ছে ওভারঅল কিন্তু সময়টা অনেকটাই আপনার আনন্দদায়ক থাকবে। কর্কট রাশি, আপনার কিন্তু শরীর স্বাস্থ্য মোটামুটি আগের চেয়ে একটু বেটার থাকবে, কিন্তু আপনার শরীরটা কিভাবে ঠিক রাখা যায় সেটা নিয়ে আপনি চিন্তা করবেন। আপনার চিন্তাটা বেড়ে যাবে, ফ্যামিলির কারণে বলুন, কাজের জায়গার কারণে বলুন, মাঝে মাঝে একটু চোখে জল আসবে, কোনো কারণে মানসিক একটু কষ্ট ভুগবেন, কোনো কারণে ডক্টরকে যেতে হবে, বা ডক্টরের কনসাল্ট করবেন। আপনি জিম, যোগা, মেডিটেশন, মর্নিং ওয়াক, ইভিনিং ওয়াক, এগুলোর মধ্যে আপনি নিজেকে ইনভলভ করে, অর্থাৎ নিজের শরীরটা নিয়ে অনেক বেশি সচেতন হবে। মেডিটেশন করলে মনটা ভালো লাগবে, ভালো গান শুনবেন, হয়তো মাঝে মাঝে একটু একাকিত্ব বোধ লাগবে। এগুলোর জন্য আপনাকে কি বলবো, আপনাকে অনেক বেশি ফ্যামিলির সাথে ইনভলভ থাকতে হবে, বন্ধুর সাথে ইনভলভ থাকতে, একাকিত্বটা কেটে যাবে। তাহলে ফ্যামিলির প্রতি আপনি অনেক বেশি কেয়ারি হবেন। বাবা মা, সন্তান, ভাই বোনের প্রতি আপনার অনেক বেশি সচেতনতা বাড়বে, তাদের প্রতি অনেক বেশি কেয়ারি হবেন, তাদের দায়িত্বগুলো আপনি মেনটেন করবেন। 10 তারিখ থেকে 14 তারিখ আপনাকে অনেক বেশি চাপে থাকতে হবে, বিশেষ করে আর্থিক রিলেটেড কোনো চাপে আপনি থাকবেন। সরকারি দপ্তরে কোনো খরচ হবে, এক্সট্রা খরচ হবে, কোনো পেনাল্টি দিতে হবে, কোনো ট্রাফিক কেস খেতে পারেন, বা কোনো ট্যাক্স, বা আপনার রিনোভেশনের খরচ, বা আপনি যেখানে থাকেন সেখানে কোনো রিপেয়ারের খরচ, বা পাম্পের খরচ, এগুলো কিন্তু আপনার উপর একটা চাপ আসবে। অর্থাৎ এই 10 তারিখ থেকে 14 তারিখ আপনাকে অনেক খরচের মধ্যে দিয়ে যেতে হবে। 15 তারিখ থেকে সময়টা কিন্তু আপনার ভালো, অর্থাৎ 15 তারিখ আর 16 তারিখ আস্তে আস্তে সময়টা আপনার ফেভারে আসবে। পার্টনারের শরীর নিয়ে ডিস্টার্ব, আপনি বিবাহিত হন, আপনার পার্টনারের শরীরটা নিয়ে ডিস্টার্ব, বিশেষ করে জ্বর, ইনফেকশন, অ্যালার্জি, এগুলো কোনো প্রবলেম হবে। 10 তারিখ থেকে 14 তারিখ পার্টনার শরীরটা একটু ডিস্টার্ব হবে। পার্টনার মাঝে মাঝে একটু আপনার মুড অফ থাকবে, আপনাকে সেগুলো ম্যানেজ করতে হবে, কোনো কারণে বাদ বিবাদ হতে পারে,
আপনাকে অনেক অ্যাডজাস্ট করে চলতে হবে, ফ্যামিলিতে কোনো রিনোভেশন পেছনে খরচ হতে পারে, মেশিনারি, ইলেকট্রিক্যাল বিল, ইলেকট্রিক্যাল কোনো আইটেম, এসব খরচ, এক্সট্রা খরচটা কিন্তু আপনার অনেকটাই বাড়বে কর্কট রাশির লোকেদের। সিংহ রাশি, সিংহ রাশি এই সপ্তাহটা অর্থাৎ 10 তারিখ থেকে 16 তারিখ আপনি এই সপ্তাহে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করতে পারেন, কোনো গুরুর আশ্রমে গুরুর সাথে দেখা হওয়া, গুরুর সাথে সময় কাটানো, কোনো তীর্থে যেতে পারেন। 10 তারিখ থেকে 14 তারিখ আপনি খুব সতর্ক হয়ে থাকতে হবে, কারণ সূর্যের এই ট্রানজিটের জন্য আপনাকে কিন্তু অনেক সতর্ক থাকতে হবে। কোনো কারণে চোট লাগা, ঠান্ডা লাগা, জলবাহিত রোগ, টনসিল এবং দাঁতের গলার ব্যথা এগুলো কিন্তু হবে। যখন সূর্য ট্রানজিট হয়ে যাবে 15 তারিখে, তখন কিন্তু সময়টা আপনার ফেভারে আসবে। অর্থাৎ 10 তারিখ থেকে 14 তারিখ আপনাকে কিন্তু অনেকটা চাপে দেয়, বিশেষ করে শরীরটা নিয়ে আপনাকে কিন্তু একটু ডিস্টার্ব। 15 তারিখ সূর্য যখন ট্রানজিট করে যাবে, তখন কিন্তু সময়টা আপনার অনেকটা ফেভারে আসবে। 14 তারিখের পর আপনার বেটার সময় আসবে। আর্থিক সিচুয়েশন আস্তে আস্তে ভালো হবে, ফ্যামিলি থেকে আর্থিক গিফট পাবেন, আর্থিক হেল্প পাবেন, আটকে থাকা অর্থ পাবেন, আটকে থাকা যে ডিলগুলো আটকে ছিল, যে কন্ট্যাক্টগুলো আটকে, সেগুলো আপনার কনফার্ম হবে। অর্থাৎ 10 তারিখ থেকে 14 তারিখ আপনার অনেক সতর্ক থাকতে হবে। পার্টনার সাথে কোনো বাদ বিবাদ হতে পারে, পার্টনারের হেলথ নিয়ে ডিস্টার্ব হতে পারে, পার্টনারের কোনো আপনার ফ্রেন্ডের সাথে কোনো ডিস্টার্ব, বাবা মার সাথে কোনো বাদ বিবাদ হতে পারে, আপনার বা আপনার পার্টনার কোনো বাদ বিবাদ হতে পারে। এগুলো আপনাকে কিন্তু অনেক বেশি নিজেকে সতর্কতা, পার্টনার কোনো কারণে মুড অফ থাকতে পারে, পার্টনার কোনো মেজাজ বিগড়ে যেতে পারে, আপনাকে অনেক অ্যাডজাস্ট এবং স্যাক্রিফাইস কম্প্রোমাইজ করে চলতে হবে। আপনার 14 তারিখ পর্যন্ত প্রচন্ড অ্যাডজাস্ট করে থাকতে হবে ফ্যামিলি লাইফে বা আপনার কর্মজগতেও। 14 তারিখের পর আপনার আস্তে আস্তে কর্মজগৎ বলুন, ফ্যামিলি লাইফ বলুন, আস্তে জায়গাটা ঠিক হয়। যখন সূর্য ট্রানজিট হয় 15 তারিখ, তখন কিন্তু আপনার সিচুয়েশন আস্তে আস্তে অনেকটা বেটার হবে, কেরিয়ার জায়গাটা ভালো হবে, অফিস ফ্রেন্ডের সাথে সময় কাটাবেন, এনজয় করবেন এবং আনন্দ উপভোগ করবেন, এবং আপনি আপনার অনেক আটকে থাকা ডিল আপনার কিন্তু আপনি ব্যবসায়িক অনেক আটকে থাকা ডিল কনফার্ম হবে, পুরনো ক্লায়েন্ট ফিরে আসবে, অর্থাৎ আর্থিক জায়গাটা আস্তে আস্তে চেঞ্জ হবে। কন্যা রাশি, কন্যা রাশি এই সপ্তাহটা 10 তারিখ থেকে 16 তারিখ আপনার রোজগারটা কিভাবে বাড়াবেন বা পুরোনো ক্লায়েন্টগুলো যে চলে গেছে সেগুলোকে ফিরিয়ে আনবেন, এগুলো কিন্তু আপনি মাথায় চিন্তা করবেন। অর্থাৎ আপনার মাথায় ক্লায়েন্ট কিভাবে ফিরে আসবে, ডেভেলপ কিভাবে করবেন, ব্যবসাটা কিভাবে বা চাকরি জায়গাটা কিভাবে ডেভেলপ করবেন, এগুলো কিন্তু অর্থাৎ আপনার কেরিয়ার নিয়ে আপনি খুব উদ্বিগ্ন থাকবেন। ছোটখাটো মনের ইচ্ছা পূরণ হবে, কিন্তু আপনার শরীরটা নিয়ে কিন্তু এই সপ্তাহে ভোগাবে। গ্যাসের প্রবলেম, অ্যাসিডির প্রবলেম, স্কিন অ্যালার্জি, ভাইরাল ফিভার, প্রেশারটা বেড়ে যাওয়া, এগুলো কিন্তু আপনার ভোগাবে। আপনার মধ্যে একটা মাঝে চোখে জল আসবে, কষ্ট হবে, এগুলো কিন্তু আপনার মধ্যে হবে। এই সপ্তাহে আপনার যে আপনি যদি হোলি খেলেন বা দোল খেলেন, অবশ্যই কালার সম্বন্ধে সচেতন হন। এই রঙের থেকে কিন্তু আপনার অ্যালার্জি হতে পারে, স্কিনের প্রবলেম হতে, বি কেয়ারফুল কন্যা রাশির লোকেরা। এই জন্য কিন্তু আপনার অ্যালার্জি বা স্কিনের কোনো প্রবলেম হতে, আপনি প্রোটেকশন নিয়ে তারপরে খেলবেন। যদি আপনি খেলেন, অর্থ আসবে ঠিকই, অর্থ লাভ হবে ঠিক, কিন্তু খরচও কিন্তু আপনার এই সপ্তাহে হবে। অর্থাৎ আপনার কোনো পারপাসে খরচ হবে, কাউকে ধার দিতে হতে পারে, অর্থ আসবে, একাধিক জায়গাতে অর্থ আসবে, আটকে থাকা অর্থ পাবে, হঠাৎ কোনো অর্থ প্রাপ্তির যোগ হবে, হঠাৎ কোনো ব্যক্তি আপনাকে হেল্প করবে, যে পুরোনো যে অর্থ আপনি মার্কেটে পড়ে সেখান দিয়ে লাভ পাবেন, কিছু না কিছু জায়গাতে আপনার ধনলাভ হবে। পার্টনারের সাথে রিলেশন আগের চেয়ে অনেক বেটার হবে, কোথাও একসাথে ঘুরতে অনেক সময় কাটাবেন, পার্টনার আপনাকে বুঝবে, আপনি পার্টনারকে বুঝবেন, পার্টি ফাংশনে যাবেন, ফ্রেন্ডের সাথে কোথাও ঘুরতে যাবেন, অনেকটা সময় কাটাবেন, পার্টনার আপনাকে কোনো গুড নিউজ দেবে। এবং আপনার পার্টনারে কিন্তু বা আপনার নিজের যদি কোনো ব্যবসা থেকে থাকে, তার মেশিনারি ডিস্টার্ব, পার্টনারের কোনো ডিভাইসটা ডিস্টার্ব হলো, সফটওয়্যারটা ব্রেক মানে নষ্ট হয়ে গেল, তার জন্য কিন্তু ব্যবসায়িক ডিস্টার্ব, ল্যাপটপটা খারাপ হয়ে গেল, এগুলো কিন্তু হতে পারে। কিন্তু রিলেশন কিন্তু আপনার বা আপনার পার্টনার অফিসিয়াল রিলেশন কিন্তু যথেষ্ট ভালো থাকবে। তুলা রাশি, তুলা রাশি এই সপ্তাহে কেরিয়ার নিয়ে অনেক বেশি সচেতন থাকবেন। আপনি কিভাবে কাজ কমপ্লিট করবেন, কিভাবে ডেভেলপ করবেন, কিভাবে নিজেকে কন্ট্যাক্টগুলো বা ডিলগুলো কিভাবে কনফার্ম করবেন, এইসব নিয়ে আপনি অনেক প্ল্যান প্রোগ্রাম করবেন। একটু বেশি তাড়াহুড়া করে ফেলবেন এই সপ্তাহে, কিন্তু আপনাকে আমি রিকোয়েস্ট করব তুলা রাশি লোকেরা ধীরে সুস্থে এগোবেন, বেশি তাড়াহুড়া না করাটাই ভালো। যদিও আপনার সময়টা ফেভারে থাকবে 25 তারিখ পর্যন্ত, কিন্তু আপনি বেশি তাড়াহুড়া করতে গিয়ে একটা কাজে ঘাড়ের পর আরেকটা কাজ উঠে যাবে, যে কোনো কাজই হবে না, আটকে যাবে। এই জায়গাটাতে আপনি নিজেকে কন্ট্রোলে রাখবেন। আর্থিক স্থিতি অনেকটাই ঠিক থাকবে, এবং আপনার কিন্তু গাড়ির পিছনে, গাড়ি রিপেয়ারের পিছনে, ইলেকট্রিক্যাল আইটেম, ইলেকট্রিক্যাল বিল, এগুলোর পিছনে কিন্তু আপনার খরচ হবে, ভাই বোনের পিছনে খরচ হবে, ফ্যামিলির পিছনে খরচ হবে, এবং আপনার ফ্যামিলির সাথে কোথাও আপনি ঘুরতে যাবেন সেখানে কিন্তু আপনার খরচ হবে। কর্মসূত্রে আপনার একাধিক বাইরে যেতে, এই সপ্তাহে কোনো 2-4 দিন হয়তো পার্টনার থেকে আপনি অনেকটা ডিটাচ থাকবেন, আপনার কর্মসূত্রে বাইরে যেতে হবে, এবং পার্টনার আপনাকে খুব আপনার অভাব অনুভব করবে, পার্টনারের সাথে এই জায়গাটা আপনার হবে। অর্থাৎ কি বলবো, ডিটাচ হয়ে যান পার্টনারের সাথে।
এবং দেখা গেল নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং কিন্তু আপনাদের ভালো থাকে। ডিটাচ থাকলেও পার্টনার সাথে আর যথেষ্ট আন্ডারস্ট্যান্ডিং ভালো হবে, নতুন কোনো কাজ পাবেন বা আপনার পার্টনার নতুন কোনো কাজে জয়েন করবেন, নতুন কোনো শেখার ইচ্ছা হবে, আপনারও শেখার ইচ্ছা হবে, অর্থাৎ আপনার লাইফে একটা পরিবর্তন হবে। এবং আপনার দেখবেন পার্টনার কাজের মধ্যে আপনার পার্টনার কোনো কর্মের সাথে জড়িত থাকেন, সেও দেখবেন কাজের মধ্যে যথেষ্ট ইনভলভ, কেরিয়ার যথেষ্ট ডেভেলপ দিয়ে এগোবে। বৃশ্চিক রাশি, এই সপ্তাহটা 10 তারিখ থেকে 16 তারিখ আপনি কোনো তীর্থে যেতে পারেন, কোনো ঘুরতে যাওয়ার প্ল্যান করতে পারেন, ছোটখাটো আটকে থাকা কাজগুলো আপনি কিভাবে কমপ্লিট করবেন সেই নিয়ে আপনি প্ল্যান করবেন, অর্থাৎ সেই কাজগুলো আপনি ওঠাতে পারবেন। আপনার সন্তান যদি থাকে তার পেছনে, তার স্কুলে, তার পড়াশোনা আপনার কিন্তু এই সপ্তাহে অনেকটা খরচ হবে। আদার্স কিছু আপনার খরচ হয়, তার জন্য মাথায় একটু চিৎচার মেজাজ হতে পারে। কিন্তু বাবা মার হেলথ নিয়ে, ফ্যামিলি কারো হেলথ নিয়ে কিন্তু আপনার টেনশন হবে, তার জন্য ডক্টর হসপিটালে যেতে খরচটা বাড়বে। পার্টনার সাথে কোনো নদী পাহাড়ে যেতে পারেন, কোনো তীর্থে যেতে পারেন, পার্টনার কোনো আপনাকে গুড নিউজ দেবে এবং তার জন্য সংসারে একটা বেশ শান্তির পরিবেশ থাকবে। পার্টনার কেরিয়ার রিলেটেড কোনো গুড নিউজ দেবে বা তার ব্যক্তিগত কোনো গুড নিউজ দেবে, ধনলাভ হবে। পার্টনারের ডিপ্রেশন কমানোর জন্য আপনি অনেক চেষ্টা করবেন, অর্থাৎ আপনাকে অনেক বেশি সহায় হতে হবে পার্টনারের জন্য। পার্টনার সাথে অনেক বন্ধুর মতো তার প্রবলেমটা কি সেটা জানার চেষ্টা করবেন। কিন্তু আপনাকে 3টে দিন বলো রিকোয়েস্ট করব, খুব খারাপ থাকবে, আপনি এই 3টে দিন একটু সাবধান থাকবেন। 10 তারিখ থেকে আপনাকে একদম 13 তারিখ পর্যন্ত 4টে দিন আপনাকে একটু সতর্ক থাকতে, 4টে দিন 10, 11, 12 তারিখ 4টে দিন আপনাকে সতর্ক থাকতে হবে। কোনো চাপ আসতে পারে, কোনো নেগেটিভ খবর পেতে পারেন, বসের দ্বারা আপনি চাপে পড়তে পারেন, বস আপনাদের খিটখিটে মেজাজ দেখাতে পারে। 13 তারিখের পর থেকে আপনাদের সময়টা আস্তে আস্তে আপনার ফেভারে আসবে এবং সময়টা অনেক বেশি নর্মাল হবে। ধনুরাশি, ধনুরাশির এই সপ্তাহটা 10 মার্চ টু 16 মার্চ খরচ কিভাবে কন্ট্রোল করবেন। আপনার খাবার দাবারে অনেক বেশি কন্ট্রোল হতে হবে। আপনার কিন্তু এই সপ্তাহে লোভ একদম কন্ট্রোল রাখতে হবে, নাহলে অয়েলি খাবার, স্পাইসি খাবার, মিষ্টি জাতীয় খাবার আপনাকে একদম এই সপ্তাহে একদম আপনার নাকচ করে দিতে হবে, নাহলে কিন্তু আপনার কোলেস্টেরল প্রবলেম, সুগার, প্রেশার এগুলো কিন্তু বাড়বে, আর তার জন্য আপনার ডক্টর হসপিটালে যেতে হতে। বি কেয়ারফুল। ধনুরাশির লোকের পেটের প্রবলেম, নার্ভের প্রবলেম আপনাকে ভোগাবে, ইউরিনের প্রবলেম, কোলেস্টেরল, ব্লাড প্রেশার এগুলো কিন্তু আপনাকে ভোগাবে। আর্থিক জায়গাটা মোটামুটি ঠিকই থাকবে। 10 তারিখ থেকে 14 তারিখ আপনার কিন্তু সতর্ক থাকতে হবে, কেননা প্রত্যেকটা রাশির মতো আপনার ক্ষেত্রেও বলছি, যেহেতু সূর্যের ট্রানজিট, এই 4টে দিন আপনাকে কিন্তু সতর্ক থাকতে হবে। 15 তারিখের পর থেকে 15-16 তারিখ আপনার জন্য ভালো হবে। অর্থাৎ এই সময় কিন্তু খরচ বাড়বে, ফ্যামিলির পারপাস, ভাই বোনের পারপাসে বলুন, মেডিকেল পারপাস, সরকারি কাজে খরচ, না চাইতেও কিন্তু অনেক বেশি আপনার খরচ হয়ে যাবে, এই জন্য মেজাজটা খিটখিটে যাবে, ইনকাম কমে যাবে, খরচ বেড়ে যাবে। 14 তারিখের পরে কিন্তু ইনকামটা বাড়বে, অর্থাৎ 14, 15, 16 আপনার কিন্তু আস্তে আস্তে জায়গাটা নর্মাল হবে। পার্টি ফাংশনে যাবেন, পার্টনার সাথে বলুন বা কলিগদের সাথে বলুন, ফ্রেন্ডের সাথে বলুন, পরিবারের সাথে অনেকটা সময় কাটাবেন, এনজয় করবেন। পার্টনার সাথে রিলেশন আগের চেয়ে অনেক বেটার হবে, পার্টনারের কেরিয়ার যথেষ্ট ভালো হবে। পার্টনার মানে যে প্রবলেম ছিল, পার্টনার যে কারোর সাথে কোনো একটা প্রবলেম, যে খিটখিটে একটা মজা ছিল, সেইটা আস্তে আস্তে নর্মাল হয়ে যাবে। এবং পার্টনার হেলথে যে ডিস্টার্ব ছিল, হাত পার ব্যথা, চোট, ইনফেকশন, এগুলো কিন্তু একটু বাড়বে, অর্থাৎ পার্টনার শরীরটা নিয়ে কিন্তু একটু ডিস্টার্ব হবে। পার্টনার যদি একটু কষ্ট ভুগে থাকে, অনেক কোনো প্রবলেম, পার্টনার কিন্তু এই সপ্তাহে একটু ভুগতে পারে। সুতরাং এই সময় বিশেষ করে 14 তারিখ পর্যন্ত পার্টনার শরীরটা নিয়ে ডিস্টার্ব হবে। কিন্তু এই সপ্তাহে নতুন কোনো ডিল, নতুন কোনো কাস্টমারের সাথে কন্ট্যাক্ট, নতুন কোনো কাজ মিলবে, নতুন কোনো কাস্টমার, নতুন ক্লায়েন্ট আসবে, অফিস ফ্রেন্ডের সাথে কোথাও ঘুরতে যাবেন, সময় কাটাবেন, কোনো পার্টি প্রোগ্রামে, কোনো ম্যারেজ অনুষ্ঠানে যাবেন, অর্থাৎ রিলেশন কিন্তু সবার সাথে আপনার ভালো হবে। মকর রাশি, মকর রাশির এই সপ্তাহটা কেমন, অর্থাৎ 10 মার্চ টু 16 মার্চ রিলেশনটা আপনার হয়তো অনেক জায়গায় কারোর সাথে ডিস্টার্ব হয়ে গেছে, রিলেশনটা আপনি ঠিক করার চেষ্টা করবেন। পার্টনার সাথে বিশেষ করে রিলেশনটা যে নষ্ট হচ্ছিল বা আপনাদের মধ্যে একটা বাদ বিবাদ ছিল, মতনৈক্য, সেটাও আপনি নিজে ঠিক করার চেষ্টা, আপনাকে এগিয়ে আসতে হবে। কারণ মকর রাশি লোকেরা মাঝে মাঝে ভীষণ একগুঁয়েপনা দেখতে পারেন, ভীষণ সেন্টিমেন্টাল হয়ে যায়, এটাকে আপনাকে অনেক বেশি ত্যাগ করতে হবে। বি কেয়ারফুল, খারাপভাবে নেবেন না, এটা আপনি অ্যাডভাইস হিসেবে দিলাম আপনাদের। দেখবেন অনেক পুরনো রিলেশন আবার ঠিক হয়ে যাবে। এবং পার্টনারের যদি কোনো গিফট দিতে পারেন, পার্টনারের ডিমান্ড ফুলফিল করতে পারেন, দেখবেন রিলেশনটা আবার আগের মতো একদম মাখো হয়ে গেছে। হেলথ মোটামুটি ঠিকই থাকবে, কিন্তু কোনো কনিক একটু ব্যথায় একটু ভুগতে পারেন আপনি। পজিটিভ এনার্জি আপনার ভরপুর থাকে, এই এনার্জিটা আপনি ভালো কাজে লাগান, দেখবেন সাকসেস পাবেন। 4টে দিন বি কেয়ারফুল, 10 তারিখ থেকে 14 তারিখ, বিশেষ করে 13 তারিখ পর্যন্ত, 10, 11, 12 তারিখ আপনাকে একটু সতর্ক হয়ে থাকতে হবে সব দিক দিয়ে। বা আমার হেলথ নিয়ে, ফ্যামিলি, এগুলোর জন্য কিন্তু আপনার খরচ হবে। ফ্যামিলি কারো কোনো শরীর খারাপ, এই জন্য কিন্তু আপনার অসুবিধা, রিনোভেশনের পিছনে খরচ হবে, অর্থ খরচ হবে। কিন্তু
সব ব্যাপারে বা কোনো না কোনো ব্যাপারে অর্থ কিন্তু খরচ হবে, অর্থ আসার চেয়ে খরচ হবে বেশি। পার্টনারশিপ রিলেশন আগের থেকে অনেক ভালো হবে। পার্টনার আপনাকে এবং আপনি পার্টনারকে কোনো গিফট দেবেন, অর্থাৎ উভয়ের মধ্যে রিলেশন অনেক বেশি কংক্রিট হবে, অনেক বেশি মানে কি বলবো, বোঝাপড়াটা অনেক ভালো হবে এবং ইমপ্রুভ হবে। পার্টনার কোনো পার্টি প্রোগ্রামে যাবেন, আপনি কোনো অফিস কলিগদের সাথে বা পার্টনারের সাথে অনেকটা সময় কাটাবেন, কোথাও ঘুরতে যাবেন, যে সময়টা যাদের সাথে রিলেশনে একটু চিড় হয়েছে তাদের সময় এটা আবার ঠিক হয়ে যাবে। কিছু নতুন কিছু আপনি শিখবেন, নতুন শেখার ইচ্ছা হবে, নতুন ব্যবসা বলুন, নতুন কিছু পড়ার ব্যাপার, নতুন কিছু যারা স্টুডেন্ট নতুন শেখার ইচ্ছা, এগুলো কিন্তু মকর রাশি লোকেদের ক্ষেত্রে এই সপ্তাহে হবে। চলে আসি কুম্ভ রাশি। কেরিয়ার কিভাবে গ্রোথ আনবেন, কিভাবে ডেভেলপ করবেন, কিভাবে নিজেকে আরো বেশি আপডেটেড করবেন, আপগ্রেড করবেন, এইটাই আপনার চিন্তা থাকবে। হেলথের জায়গাটা কিন্তু ডিস্টার্ব, কুম্ভ রাশি বি কেয়ারফুল এই সপ্তাহটা, আপনার হেলথ নিয়ে ডিস্টার্ব, বিশেষ করে পেটের প্রবলেম, চোখের প্রবলেম, পড়ে গিয়ে চোটার লাগা, দেখবেন শরীর একটু ল্যাথার্জি আসা, আপনার পাইলস বা এই ধরনের কোনো প্রবলেম, বা আপনার তো গাইনো কোনো প্রবলেম, এগুলো কিন্তু আপনার হবে। দাঁতের যন্ত্রণা, মাথার যন্ত্রণা, এগুলো কিন্তু হবে। ভাইরাল ফিভার, মানসিক কষ্ট, চোখ দিয়ে জল আসে, এগুলো কিন্তু আপনাকে খুব কষ্ট দেবে এই সপ্তাহটা, বিশেষ করে 14 তারিখ পর্যন্ত। 10 তারিখ থেকে 14 তারিখ আপনাকে মানসিক দিকে আপনি খুব কষ্টে থাকবেন এবং আপনাকে এই সপ্তাহে জল থেকে খুব সাবধান, জল খাওয়া বলুন, কোথাও জল ভ্রমণে যাওয়ার বলুন, বা জলের কোনো ব্যাপারে বলুন, এই ব্যাপারটা সাবধান। আর কালার থেকে, অর্থাৎ রং খেলা যদি খেলতে চান, রঙের ব্যাপারে খুব সাবধান। রং থেকে আপনার স্কিলের প্রবলেম, অ্যালার্জি, এগুলো কিন্তু আপনাকে এই সপ্তাহে ভোগাবে। বি কেয়ারফুল কুম্ভ রাশির লোকেরা, অ্যালার্জি হতে পারে। পুরনো কোনো ক্লায়েন্টের মাধ্যমে আপনি অর্থ পেতে পারেন, পুরনো ক্লায়েন্টের মাধ্যমে, যে ক্লায়েন্ট আপনার অনেকদিন অর্থ আটকে, সেই ক্লায়েন্ট আপনার নিজের সেটা হয়তো ক্লায়েন্ট অর্থ দিয়ে গেল, বা আপনাকে নক করতে আপনি কিছু অর্থ এখানে পাবেন, আটকে থাকা অর্থ পাবেন। আপনার বড় কোনো ডিল আটকে ছিল বা ছোটখাটো ডিল যেগুলো আটকে, সেগুলো আপনি সেখান থেকে অর্থ পাবেন, কমিশন দিয়ে লাভ পাবেন, বা ছোট ছোট যে এক্সট্রা কোনো ইনকাম আপনার হবে। এবং আপনার শর্টকাট শর্ট পদ্ধতিতে কোনো ইনকাম, অর্থাৎ ইনকাম যেটা ভালো দেখা যাচ্ছে, কিন্তু আপনার মানে শারীরিক জায়গাটা একটু ডিস্টার্ব, মানসিক জায়গাটা একটু কষ্ট থাকবেন আপনার। এগুলো কিন্তু আপনাকে একটু ওভারঅল ওভারকাম করে যদি আপনি ইনকামের জায়গায় কনসেন্ট্রেট করেন, তাহলে ইনকামটা কিন্তু আপনার যথেষ্ট ভালো হবে। ফ্যামিলির সাথে সময় কাটাবেন, পার্টনারের সাথে কোনো কোনো মতভেদ হতে পারে 13 তারিখ পর্যন্ত, কিন্তু 13 তারিখের পরে পার্টনার আপনার সাথে আন্ডারস্ট্যান্ডিং ভালো হবে এবং পার্টনার কোনো কোনো মুড অফ হবে, আপনাকে একটু সেন্টিমেন্টাল ইস্যু হবে, সেগুলো আপনাকে একটু অ্যাডজাস্ট করে ম্যানেজ করতে হবে এবং পার্টনারকে এগিয়ে আসতে হবে। 14 তারিখের পর পার্টনারের ব্যবহার ভালো হয়ে যাবে, আপনার সাথে যথেষ্ট সম্পর্ক তৈরি হবে, কোনো কারণে বাদ বিবাদ যেগুলো ছিল সেগুলো কেটে যাবে, পার্টনারের সমস্যাগুলো যেগুলো ছিল সেগুলো কাটবে। কেরিয়ারের জায়গাটা প্রচুর পরিশ্রম হতে আপনাকে করতে হবে, আপনার পার্টনারকেও প্রচুর পরিশ্রম, কেরিয়ার ডেভেলপ করার জন্য লেথার্জি একদমই দেখাবেন না, ঘরে বসে থাকবেন না, কর্মসূত্রে বাইরে যেতে হলে অবশ্যই বাইরে যাবেন, নাহলে কিন্তু অর্থ আসবে না। বি কেয়ারফুল কুম্ভ রাশির লোকেরা, যদি আপনি খাটতে পারেন তাহলে কিন্তু এই সপ্তাহে আপনার অর্থ আসবে। এবার আপনার কোনো ডিভাইস বা ল্যাপটপ, এগুলো কিন্তু ডিস্টার্ব হতে হবে, কাজে যা ডিস্টার্ব হতে, এই জন্য কিন্তু অবশ্যই আপনার তার আলাদা ব্যাকআপ নেবেন, আলাদা পুরো সিচুয়েশন নিয়ে, নাহলে কিন্তু এই ল্যাপটপ বা ডিভাইস খারাপ হওয়ার জন্য আপনার কিন্তু কাজে একটা হেল্প হবে, অর্থাৎ ডিলে হবে। সুতরাং আপনাকে কিন্তু কুম্ভ রাশির লোকেরা খুব সচেতন হয়ে, যদি বাইরে যেতে হয় কাজের সূত্রে, আপনাকে অন্য ব্যাকআপ নিয়ে আপনি যাবেন। মীন রাশি, মীন রাশির এই সপ্তাহে কিন্তু অনেক বেশি শরীর মানে ফ্যামিলি নিয়ে বা সন্তানকে অনেক বেশি আপনি সিরিয়াস থাকবেন, অনেক বেশি কনসাস থাকবেন, অর্থাৎ আপনি ফ্যামিলি লোকেদের সময় কাটাবেন, তাদের সাথে তাদের ভালো মন্দ বিচার করবেন, বা তাদের সাথে তাদের নিয়ে আপনি চিন্তা, তাদের কিছু ডিমান্ড আছে সেগুলো ফুলফিল করার চেষ্টা করবেন আপনার সাধ্যমতো, এগুলো আপনি করবেন এই সপ্তাহে। আপনি ফ্যামিলি লোকেদের কোনো গুড নিউজ পেতে পারেন, ফ্যামিলির কারোর কোনো না কোনো মেম্বারের কোনো গুড নিউজ পেতে পারেন, সে কেরিয়ার রিলেটেড হোক, তাহলে আদার্স কোনো পাবেন, কোনো গুড নিউজ পাবেন। পজিটিভ ভাইব্রেশন থাকবে আপনার মধ্যে, পজিটিভ ভাইব্রেশন প্রচুর, সেটা প্রপার কাজে ইউটিলাইজ করবেন। ফ্যামিলি কোনো ব্যাপারে, কোনো মনে করুন যানবাহনের ব্যাপারে বলুন, বা রিনোভেশনের ব্যাপারে কোনো কিছু খরচ হবে, সন্তানের পজিটিভ কোনো খবর পাবেন, সন্তানের কোনো গুড নিউজ পাবেন। পার্টনারের সাথে বা অফিস ফ্রেন্ডের সাথে কোথাও একসাথে ঘুরতে গেলেন, বা ঘুরতে প্ল্যান করবেন, সময় কাটাবেন, কোথাও খেতে যাওয়া, কোথাও শপিং মলে যাওয়া, কোনো কেনাকাটি করতে যাওয়া, অর্থাৎ ফ্যামিলি লাইফটা কিন্তু আগের চেয়ে অনেক বেটার হবে। পার্টনারের সাথে রিলেশন অনেক বেটার হবে, এনজয় করবেন। পার্টনার কিন্তু স্কিনের প্রবলেম বা মাথা যন্ত্রণা হতে হবে, মনটি তো অস্থিরতা হচ্ছে, সেটা আপনাকে ম্যানেজ করতে হবে। কেরিয়ারে পার্টনারের কেরিয়ারটা একটু ডিস্টার্ব হবে, চাপ থাকবে, আপনাকে এই জায়গাটা অনেক বেশি ম্যানেজ করে চলতে হবে। আপনার কেরিয়ার যদি কোনো ডিস্টার্ব হয়, আপনাকেও সেটা অনেক বেশি ম্যানেজ করে চলতে হবে, যত পারবেন অ্যাডজাস্ট করে, কথা কম বলে কাজে যতটা করে দেওয়ার চেষ্টা করবেন। এটা কিন্তু আপনাদের ওভারঅল আমি একটা ডিসকাশন করলাম।
এই যে ডিসকাশনটা সমস্ত গ্রহ রাশির উপরে বেশ করে ওভার একটা ডিসকাশন করলাম। অবশ্যই আপনাদের মিলছে বা মিলবে, 100% না মিলে 95 থেকে 98% মিলতে বাধ্য। অবশ্যই আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করবেন, যতবার লোকেকে শেয়ার করে। একটাই রিকোয়েস্ট, যদি আমার সাথে যোগাযোগ করতে হয় 8910973325 9433960106 একটা ফোন করে বুকিং করে নেবেন। কিন্তু আপনি অনলাইনে প্রেডিকশনে আর অফলাইনে আসুন, অর্থাৎ চেম্বারে এসে নিন। আপনার ডেট অফ বার্থ থাকুক আর নাই, যে কোনো বয়সের লোকই হন, আপনি হাত তারিখে ফেসটা রিড করে কিন্তু আপনি আপনার গুরুত্বপূর্ণ যে আপনার প্রেডিকশন সেটা আপনি অবশ্যই নিতে পারেন। অর্থাৎ আপনার ভবিষ্যতের যে ইয়েটা বা অতীত বা আপনার বর্তমান আপনার জানার রাইট আপনার আছে অবশ্যই। তার জন্য বয়সের কোনো বান নেই, যে কোনো বয়সের লোকই তার ভবিষ্যৎ সম্বন্ধে জানার রাইট আছে। যে কোনো ধর্মের লোকে আছে, দেশের যে কোনো প্রান্ত থেকে, এমনি বিদেশের লোকেরাও যারা আপনারা আমাকে ফোন করছেন অনলাইনে, যাদেরকে আমি কনসালটেন্সি দিচ্ছি রাতে বা দিনের বেলা, অবশ্যই নিয়মিত তারা আপনার করতে। কিন্তু আপনারা সেটা মনে করবেন, যদি আপনি মনে করেন যে পার্টনারকে কিভাবে মিট করো, তাহলে আপনি অনলাইন আমার বুকিং না ফোন করে ডিটেলটা জেনে নেবেন। নমস্কার, ভালো থাকবেন, সারাটা সপ্তাহ ভালো কাটুক, এবং আপনি সমস্ত ধর্মের লোকদের বলছি হোলিকা উৎসব, দোল উৎসব সবাই পালন করুন, খুব ভালোভাবে পালন করুন। নমস্কার।